হ্যালো, আমি দিশা। সেদিন ছিল রবিবার, তাই অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। সপ্তাহে এই একদিন আমি একটু দেরি করেই উঠি, সানডে বলে কথা। যাই হোক, তারপর খেলাম কটা থানকুনি পাতা। এই পাতাটা পেটকে অনেকটাই ঠান্ডা রাখে। তারপর আজকে বানিয়েছিলাম একটু ওটস দিয়ে অমলেট, যেহেতু আজ হাতে আমার অনেকটা টাইম ছিল, তাই মাকে বললাম আজ একটু অন্যরকম কিছু বানাই। আর সত্যি বলতে দারুণ টেস্ট হয়েছিল। তোমরা যদি রেসিপি চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাকে রেসিপি দেবো। তো যাই হোক, তারপর ফ্রেশ হয়ে গেছিলাম স্নান টান করে, তারপর বসেছিলাম একটুখানি কাজে। যেহেতু সামনে স্টুডেন্টদের এক্সাম, তাই কিছু কাজ ছেড়ে রাখছিলাম আগে থেকেই। তারপর মা ডাকলো ভাত খাওয়ার জন্য। আজকে একদম সিম্পল সব রান্নাবান্না হয়েছিল, ভাত, শাক ভাজা, লাউ চিংড়ি আর ভোলা মাছ। এইসব লাঞ্চ টাঞ্চ সেরে তারপর একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে বেরিয়েছিলাম, একটু মগরা যাব তাই। তো সানডেতে কোথায় তো বেরোনোই হলো না, তাই ভাবলাম যে একটু ঘুরেই আসি। আগে হয়েছিলাম কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু যাওয়া হলো না। যাই হোক, গেছিলাম একটুখানি মগরার ট্রেন্ডসে, যেহেতু হালকা শীত নয়, ভালোই শীত পড়ে গেছে, তাই শীতের কিছু কালেকশান এসছে কিনা দেখতে গেছিলাম। গিয়ে দেখলাম ভালোই সব কালেকশান এসে গেছে, আর তার সাথে অনেক অফারও চলছে। দুটো জিনিসও নিয়েছি। নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো কী কী নিয়েছি না নিয়েছি। তারপর ফেরার পথে একটুখানি জমজম থেকে দুটো বিরিয়ানি নিয়ে এলাম বাড়িতে। বাবার হার্টের প্রবলেম হওয়ার পর থেকে বাড়িতে তেমন এইসব রান্নাবান্না হয় না। তাছাড়া বিরিয়ানি একদম বাবা অতটা পছন্দ করে না, বলে নাকি গন্ধ লাগে। কিন্তু আমার আর মায়ের বিরিয়ানি ভীষণ প্রিয়। বিরিয়ানি আমার দারুণ লাগে, আর সবারই তাই। যাই হোক, আর বিরিয়ানিটা দারুণ টেস্ট হয়েছিল। আমি ঠিক যেরকম পছন্দ করি ঠিক তেমনই। তো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও।